হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিকাশ আইকিউতে তোমাদের জানায় আবার অনেক স্বাগত। আজকে ইসলামিক স্টাডিজের ফারাইজ থেকে কিন্তু থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেডভাবে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য সম্পূর্ণ একটা এক্সাম ওরিয়েন্টেডভাবে কেমন প্রশ্ন আসতে পারে, তোমাদের কেমন প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে সেই নিয়ে একটা নোট তৈরি করেছি। যেই নোটটা তোমরা যদি একবার পড়ো, অবশ্যই যদিও তোমাদের বই না থাকে কিন্তু তোমরা যদি মাত্র এই একবার নোটটা চোখ বুলে যাও, অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পেতে চলেছো। তাই বলবো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। আজকে তোমাদের ফারাইজ থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা নোট প্রোভাইড করা হচ্ছে বিকাশ আইকুর তরফ থেকে। দেখো, আমাদের কিন্তু মূল যে আজকে টপিক আছে ফারাইজ থেকে, সেই টপিকটা হয়ে যাচ্ছে ইসলামের উত্তরাধিকার আইন, অর্থাৎ ফারাইজে ও মসলায়ে আকদারিয়া। তোমাদের প্রথম অধ্যায় কিন্তু আছে মসলায়ে আকদারিয়া, সত্য বন্টন, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু আজকে আমাদের নোটটা আছে। দেখো, দলিলে ফারাইজের আইনের মূল বিষয় সংক্ষেপে বলা হয়েছে দাদার উপস্থিতিতে ভাই বোনের অধিকার, অর্থাৎ ভাই বোন উত্তরাধিকার হতে পারবে না পারবেনি এই নিয়ে কিন্তু বলা হয়েছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহের মতে দাদা জীবিত থাকলে সহোদর ও বৈমাত্রীয় ভাই বোন কোনো উত্তরাধিকারী পায় না। অর্থাৎ দাদা যদি জীবিত থাকে তাহলে কিন্তু সহোদর কিংবা বৈমাত্রীয় ভাই বোন কোনো রূপ সম্পত্তি পাবে না। অন্যদিকে হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, সাহেবাইন রহমতুল্লা আলহে এবং ইমাম মালিক ও ইমাম শাফি রহমতুল্লা আলহের মতে কি না, দাদা যদি জীবিত থাকে তাহলে সহোদর ভাই এবং বৈমাত্রীয় ভাই বোন কিন্তু উত্তরাধিকারী হতে পারে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে স্যার, বৈমাত্রীয় ভাই কাকে বলে বা বৈমাত্রীয় বোন কাকে বলে? আমি বলে দিচ্ছি, শুনে নাও। যে অর্থাৎ বৈমাত্রীয় ভাই বা বোন হলো যেই সন্তান বা কন্যার মা দুটো, মা ভিন্ন ভিন্ন এবং পিতা একটা। ক্লিয়ার? তারপরে দেখে নাও যে হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর পদ্ধতি। তিনি দাদার ক্ষেত্রে মুকাসসামা, অর্থাৎ দাদাকে এক ভাইয়ের সমান বিবেচনা করা এবং সম্পূর্ণ সম্পত্তির 1/3 প্রাপ্তি, এই দুয়ের মধ্যে যেটা দাদার জন্য অধিক লাভজনক হবে সেটা প্রয়োগের পক্ষে মত দেন। ঠিক আছে, এটা ছিল আমাদের হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর পদ্ধতি। তারপরে বলেছে পয়েন্টে পিতা ও দাদার পার্থক্য। তোমাদের মনে ডাউট থাকতেই পারে যে স্যার, পিতা ও দাদার আসল যে পার্থক্য কি, কে বেঁচে থাকলে কে সম্পত্তি পাবে? পিতা বেঁচে থাকলে সম্পত্তি পাবে নাকি দাদা বেঁচে থাকলে দাদা সম্পত্তি পাবে? এই নিয়ে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিই। দেখো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে পিতা যদি জীবিত থাকে তাহলে ভাই বোন যেমন বঞ্চিত হয়, দাদা জীবিত থাকলেও তারা একইভাবে বঞ্চিত হবে। কিন্তু অন্যান্য ইমামদের মতে পিতা ভাই বোনকে বঞ্চিত করলেও দাদা তাদের উত্তরাধিকারী থেকে সম্পূর্ণ বঞ্চিত হতে পারে না। অর্থাৎ দাদা কিন্তু বঞ্চিত হতে পারে না অন্যান্য ইমামদের ক্ষেত্রে। আর ইমাম আবু হানিফার ক্ষেত্রে হচ্ছে যে পিতা জীবিত থাকলে ভাই বোন যেমন বঞ্চিত হবে তেমনি দাদাও বঞ্চিত হয়ে যাবে। ক্লিয়ার? চলো স্যার, অল ক্লিয়ার। তারপরে বলেছে মসলায়ে আকদারিয়া, একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অর্থাৎ পয়েন্ট হচ্ছে যে এইটা মসলায়ে আকদারিয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মসলায়ে আকদারিয়াটা এটা একটা বিশেষ উত্তরাধিকারের সমস্যা যেখানে স্বামী, মা, দাদা ও এক বোন, অর্থাৎ সহোদর বোন হোক বা বৈমাত্র বোন হোক, ঠিক আছে, থাকে। এই বিষয়ের ক্ষেত্রে বোনকে সাধারণত আশা বা না ধরে জাবুল ফুরুজ হিসাবে গণ্য করা হবে এই মসলায়ে আকদারিয়াতে। তারপর দাদা ও বোনের অংশ একত্রিত করে যোগ করে এক পুরুষের সমানে দুই নারীর নীতি অনুযায়ী বন্টন করা হবে। অর্থাৎ দাদা পেয়ে যাবে হচ্ছে তোমার পুরুষদের মতন অধিকার, অর্থাৎ দাদা পেয়ে যাবে 2, আর নারী পেয়ে যাবে, অর্থাৎ বোন পেয়ে যাবে আমাদের 1 পেয়ে যাবে। তারপরে আমাদের পয়েন্টে বলা হয়েছে যে আকদারিয়া নামকরণের কারণ কি। এই মসলায়ে আকদারিয়া এটা কি, কেন নামকরণ করা হয়েছে? ঠিক আছে, দেখে নাও। আকদার শব্দের অর্থ হলো ঘোলাটে বা ধুলা মিশ্রিত করা, অর্থাৎ ঘোলাটে করে দেওয়া, ধুলি মলিন করে দেওয়া। কোনো কোনো বিশেষজ্ঞের মতে এটা জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর প্রচলিত নিয়মকে জটিল বা ঘোলাটে করে দিয়েছে বলে একে আকদারিয়া বলা হয়। তাহলে আমরা দেখেছি কি যে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নিয়ম কি ছিল? প্রচলিত নিয়ম। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল যে দাদার সাথে সহোদর বা বৈমাত্রীয় বোনকে জাবিল ফুরুজ গণ্য করা হবে না, বা তিনি গণ্য করেন না। এই যে নিয়মটা, এই নিয়মটার বিপরীত পক্ষে কে গিয়েছে? মসলায়ে আকদারিয়া, এটা কিন্তু গেছে। তাই জন্যে অর্থাৎ জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর যে মাযহাব সেটাকে একটু অপমানিত, খাটো করে দিয়েছে। তারপরে দেখে নাও দাদার উত্তরাধিকারী সংক্রান্ত বিস্তারিত মতভেদ এবং বিশেষ নিয়ম আমাদের কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে।
যে দাদার উত্তরাধিকার সংক্রান্ত মতভেদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে দাদা জীবিত থাকা অবস্থায় সহোদর ও বৈমাত্রীয় ভাই বোনেরা উত্তরাধিকার হতে বঞ্চিত হয়। আমরা আগেই পড়ে নিয়েছি এটা, কারণ দাদাকে পিতার সমতুল্য মনে করা হয়। আর অপরদিকে হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, সাহেবাইন রহমতুল্লাহ আলাইহে এবং ইমাম মালিক সহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের মতে দাদা থাকা সত্ত্বেও তারা উত্তরাধিকারী পাবে। কারা উত্তরাধিকারী পাবে? না বৈমাত্রীয় ভাই এবং বৈমাত্রীয় বোন যদি থাকে। ক্লিয়ার? তারপর দেখো মুকাসসামা ও বন্টনের নিয়ম। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা পড়েই তোমাদের জন্য রেখেছি 25টা সবথেকে গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেডভাবে প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন রেখেছি, যাতে করে তোমাদের কিন্তু সমস্ত চ্যাপ্টারটাই বুঝতে সাহায্য করে। তো চলো দেখে নেই পরের পয়েন্টটা। মুকাসসামা ও বন্টনের নিয়ম কি? হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর অনুসৃত নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী বন্টনের ক্ষেত্রে দাদাকে এক ভাইয়ের সমান মনে করতে হবে, যাকে মুকাসসামা বলা হয়। ঠিক আছে, এখান থেকে দুটো প্রশ্ন হয় যে মুকাসসামার বন্টনের নিয়ম কি আর মুকাসসামা কাকে বলে। মুকাসসামা বন্টনের নিয়ম হচ্ছে কি, দাদাকে একটা ভাইয়ের মতো মনে করতে হবে। ভাই যদি দুই টাকা পায়, তাহলে দাদাও কিন্তু আমাদের হয়ে যাবে 2 টাকা পাবে। ঠিক আছে, ভাইয়ের সমপরিমাণে মনে করতে হবে। আর মুকাসসামা কাকে বলে না, দাদাকে এক ভাইয়ের সমপরিমাণ মনে করাকেই মুকাসসামা বলা হয়। এক্ষেত্রে দাদা কিন্তু সম্পূর্ণ সম্পত্তির 1/3 প্রদান এবং মুকাসসামা, এই দুই পদ্ধতির মধ্যে যেটা দাদার জন্য বেশি উপকারী হবে সেটাকে গ্রহণ করতে হবে। হয় তুমি দাদাকে তোমার সম্পূর্ণ সম্পত্তির 3 ভাগ করো, 3 ভাগ করে দাদাকে তুমি হয় 1 ভাগ দাও, আর না হলে একটা বলেছে, না হলে দাদাকে নিজের ভাইয়ের সমপরিমাণে মনে করো, নিজের ভাইয়ের সমপরিমাণে মনে করো দাদাকে। তাই এতে হবে কি না, যেটা সুবিধাজনক দাদার ক্ষেত্রে যে সম্পত্তিতে দাদা বেশি বেনিফিট পাচ্ছে, বেশি লাভ পাচ্ছে, সেটাই কিন্তু দাদাকে প্রদান করতে হবে। এতদূর পর্যন্ত আশা করি সকলের বোঝা গেল, কোনো ডাউট না থাকারই কথা। যদি থাকে আমি বলবো আবার ক্লাসটা দেখো। বৈপত্রীয় ভাই ও বোন কি বলেছে? দাদার উপস্থিতিতে বৈপত্রীয় ভাই ও বোনের সর্বসম্মতিক্রমে উত্তরাধিকারী হতে বঞ্চিত হয়ে যায়। বৈপত্রীয় ভাই এবং বোন, এর আগে আমরা কি দেখলাম যে বৈমাত্রীয় ভাই বোন এবং সহোদর ভাই বোন এরা কিন্তু বঞ্চিত হয় না। এটা কিন্তু খুব সূক্ষ্ম জায়গায় পার্থক্য আছে। বৈপিত্রীয় ভাই মানে কিন্তু আমি বলে দিচ্ছি যে যার দুটো ভিন্ন ভিন্ন পিতা মাতা কিন্তু একজনই। আর বৈমাত্রীয় হচ্ছে যে যার দুটো ভিন্ন ভিন্ন মাতা এবং পিতা কিন্তু একজনই। এটা কিন্তু খুব ভাবে সূক্ষ্ম নিয়মটা, অর্থাৎ সূক্ষ্ম পার্থক্যটা তোমরা লক্ষ্য রাখবে। দেখো দাদার বিশেষ মর্যাদা কি বলেছে? যে দাদাকে পিতার সমতুল্য ধরা হয়। ঠিক আছে, তাই পিতা যেমন ভাই বোনেদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন, দাদা একইভাবে বৈমাত্রীয় ভাই বোনেদের বঞ্চিত করতে পারেন। তবে এক হিসাবে দাদা আবার ভাইয়ের সমতুল্য। তাই নাবালক ছেলে মেয়ে ব্যয় ভাইয়ের, তোমাদের বলে দিই, লিখে রাখিনি এখানে, যে বিশ্ব নিয়ম হচ্ছে যে যদি দাদা বেঁচে থাকে, ধরো দাদা বেঁচে আছে, ঠিক আছে, তাহলে দাদা কিন্তু একটা নাবালেগ ছেলের 3 ভাগের কিন্তু আমাদের দাদা বহন করবে 2 ভাগ। দাদা কিন্তু 2 ভাগ তার ব্যয়ভার বহন করতে চলেছে। আর মাতা যে থাকবে, মাতা যদি জীবিত থাকে, সে কিন্তু 1 ভাগ হচ্ছে ব্যয়ভার বহন করবে। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল 3 ভাগ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে দেখো মাসলায়ে আকদারিয়ার বিশেষ নিয়ম বা ক্ষেত্রটা কি? বিশেষ নিয়ম বা ক্ষেত্রে বলা হয়েছে যে এটা একটা বিশেষ ক্ষেত্র যেখানে দাদা, স্বামী, মাতা এবং এক সহোদর বা বৈমাত্রীয় বোন থাকে, এবং এই মশলায় বোনকে আশা বা না ধরে জাবিল ফুরুজ অংশের অধিকারী হিসাবে গণ্য করা হয় এবং দাদার অংশের সাথে বোনকে যোগ করে এক পুরুষের জন্য 2 নারীর সমান নীতিতে অনুযায়ী সম্পত্তি বন্টন করা হয়। যেই নিয়মে আমি কিন্তু তোমাদের এক্ষুনি বললাম যে মুকাসসামা ও বন্টনের নিয়ম, এইটাই কিন্তু হুবহু এখানটায় দেওয়া আছে, তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে। ঠিক আছে, যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি তোমাদের যতটা তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এতটুকু পড়লাম, অর্থাৎ এটার সামারি করে আমরা যতটুকু পরিমাণে এমসিকিউ অ্যানালাইসিস করে এমসিকিউ পাচ্ছি, আমরা 25টা গুরুত্বপূর্ণ মোস্ট ভিভিআই এমসিকিউ রেখেছি তোমাদের জন্য। তো একে একে দেখা যাক। দেখো প্রথমে বলেছে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতে দাদা জীবিত থাকা অবস্থায় সহোদর ও বৈমাত্রীয় ভাই বোনের উত্তরাধিকারের অবস্থা কি হয়? আমরা এক্ষুনি পড়লাম যে তারা কিন্তু সম্পূর্ণ পরিমাণে বঞ্চিত হয়ে যাবে। তো অপশান আমাদের খ দেওয়া আছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা অপশানটা দেখে নেবে, উত্তরটা তোমরা কিন্তু উত্তরটা দেখে নেবে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মুকাসসামা শব্দের আবিধানিক অর্থ কী? মুকাসসামা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে উত্তরাধিকারী।
মুকাশামা শব্দের অর্থ হচ্ছে যে পরস্পরের মধ্যে বন্টন করে নেওয়া। পরস্পরের মধ্যে বন্টন করে নেওয়া অর্থাৎ আমাদের অপশান সি অর্থাৎ গ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখে নাও, তারপরে হজরত 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মতে দাদা ও ভাই বোনের বর্তমান থাকলে দাদার জন্য কোনো অর্থাৎ দাদার জন্য কোন হুকুমটি প্রযোজ্য হবে? না, দাদার জন্য আমাদের প্রযোজ্য হবে মুকাশামা ও সমস্ত সম্পত্তির 1/3 এই দুটোর মধ্যে যেটা দাদার জন্য উত্তম হবে সেটা। আমরা একটু আগে যা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। অপশান গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দাদার উপস্থিতিতে বৈপিত্রীয় ভাই ও বোনের উত্তরাধিকারের অবস্থা কি হবে? না, তারা সর্বসম্মতিক্রমে বঞ্চিত হয়ে যাবে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নাবালক ছেলে মেয়েদের ব্যয়ভার বহনের ক্ষেত্রে মাতা ও দাদার ওপর কি পরিমাণ দায়িত্ব বর্তাবে? না, মাতা কিন্তু হয়ে যাবে 1/3 এবং দাদা 2/3 অংশ ব্যয়ভার নির্বাহ করবে। তো আমাদের অপশান ক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপরে আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে মাসলায়ে আকদারিয়াতে কোন কোন ওয়ারিস থাকে? না, মাসলায়ে আকদারিয়াতে আমরা একটু আগেই পড়েছি, মাসলায়ে আকদারিয়াতে আমাদের অপশান ক অর্থাৎ স্বামী, মাতা, দাদা এবং সহোদর বোন থাকে। ঠিক আছে, তারপর বলা হয়েছে 7 নম্বরে যে মাসলায়ে আকদারিয়া নামকরণ আকদারিয়া হওয়ার কারণ, সম্ভাব্য কারণ কি? সম্ভাব্য কারণ হচ্ছে যে এটা বানি আকদার গোত্রের একটা মহিলাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল। 7 নম্বর প্রশ্ন শেষ। আর তারাই কিন্তু ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে যারা আমার ক্লাসটা একটু আগে পর্যন্ত খুব মনোযোগ সহকারে করেছিল। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতে দাদাকে কার সমতুল্য মনে করতে হবে? না, দাদাকে ভাইয়ের সমতুল্য মনে করতে হবে। অপশান না, দাদাকে গ অর্থাৎ পিতার সমতুল্য মনে করতে হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মতে। তারপর বলেছে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সাহেবাইন রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক ও ইমাম শাফি রহমতুল্লাহের মতে দাদা জীবিত থাকলে ভাই বোনের কি হবে? তারা উত্তরাধিকারী হয়ে যাবে, অর্থাৎ অপশন খ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মুকাশামার ব্যাখ্যায় দাদাকে কার সাথে তুলনা করা হয়েছে? না, মুকাশামার ব্যাখ্যায় দাদাকে এক ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মাসলায়ে আকদারিয়ার ক্ষেত্রে বোনকে কি হিসাবে গণ্য করা হয়? অর্থাৎ বোনকে জাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশ অধিকারী হিসাবে গণ্য করা যায়। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মাসলায়ে আকদারিয়ার নিয়ম অনুযায়ী বন্টন কিভাবে হয়? না, এক পুরুষের জন্য 2 নারীর সমান নীতি অনুযায়ী আমাদের কিন্তু বন্টন হয়। অপশন গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি দাদা ও সহোদর অর্থাৎ 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি দাদা ও সহোদর বোন এবং 2 বৈমাত্রীয় বোনেরা সাথে থাকে তবে দাদাকে কত বোন সমতুল্য সাব্যস্ত করতে হবে? না, দাদাকে 2 বোন সমতুল্য সাব্যস্ত করতে হবে। এর ব্যাখ্যাটা দেওয়া আছে যে দাদা যেহেতু এক ভাইয়ের সমান আর এক ভাই 2 বোনের সমান। ক্লিয়ার? আশা করছি তোমাদের সমস্ত কিছু মাথায় ঢুকছে। আমি জানি ফারাইজ কিন্তু খুবই কঠিন একটা সাবজেক্ট, তোমরা ধীরে ধীরে বুঝবে এগুলো। প্রথমবারে ডিমোটিভেট হওয়ার কিছুই নেই, এই সবে আমরা জাস্ট স্টার্ট করলাম। আচ্ছা, 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মাসলায়ে আকদারিয়া কত দ্বারা তাসহিহ করা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, কিন্তু তাও তোমরা দেখে রাখতে পারো। এটা 27 নম্বর হবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ নয়, এটা তোমরা কেটে দিতে পারো। ঠিক আছে, তাই এই 14, 15 কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ নয়, তোমরা নাও করে আসতে পারো। ঠিক আছে, তো 16 নম্বর প্রশ্ন দেখো, কোনো মাসলায়ে আকদারিয়া আচ্ছা 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কেন মাসলায়ে আকদারিয়াকে ঘোলাটে বা আকদার বলা হয়? কারণ এটা হচ্ছে হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাযহাবকে ঘোলাটে বা বিভ্রান্ত বা খাটো করে দিয়েছে। ঠিক আছে, 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দাদার উপস্থিতিতে নাবালক ছেলেমেয়ের অভিভাবকত্ব কার হতে পারে না? কার হতে পারে না অর্থাৎ ভাইয়ের হতে পারে না, আমাদের সঠিক হয়ে যাবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যখন দাদা 3 জন ভাইয়ের সাথে থাকে তখন দাদার জন্য কোনটা উত্তম হবে? তখন দাদার জন্য 1/3 অংশ নেওয়াটা উত্তম হবে, কারণ তখন দাদা কিন্তু বেশি পরিমাণে সম্পদ পাবে। এর কারণও ব্যাখ্যা করে আমি তো তোমাদের জন্য সুন্দরভাবে বলে দিয়েছি যে দাদা এর কারণ হচ্ছে যে 3 ভাই থাকলে মুকাশামা দাদা অর্থাৎ 1/4 পাবে আর 1/3 এর চেয়ে কম হয়ে যাবে। তাহলে এখানে লাভ কার হচ্ছে? না, এখানে লাভ কিন্তু আমাদের দাদার হয়ে যাচ্ছে, তাই 1/3 নেওয়াটাই দাদার জন্য বেশি উপকারী হবে। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে যদি দাদাকে এক ভাইয়ের সমান গণ্য করা হয়, যদি দাদাকে, ভালো করে প্রশ্ন বুঝো,
যদি দাদাকে এক ভাইয়ের সমান মনে করা হয় বা গণ্য করা হয় এবং দাদার ক্ষতির জন্য, দাদাকে কম সম্পত্তি দেওয়ার জন্য বৈমাত্রীয় ভাই বোনেদের অন্তর্ভুক্ত করা হয়, তবে তাকে কি বলা হয়? তবে তাকে মুকসামা বলা হয়, একটু আগে যে আমরা পড়লাম। তারপরে বলা হয়েছে 20 নম্বর প্রশ্নে, হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মতে দাদা না থাকলে বৈমাত্রীয় ভাই বোনেদের অবস্থা কি হবে? তারা কিন্তু সবাই আসাবা হয়ে যাবে, তারা আসাবা হবে। তার 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মাসলায়ে আকদারিয়া সহোদর বোনেরা স্থানে ভাই থাকতো তবে কি হতো? তবে তারা আওয়াল হতো না। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তোমরা নাও আসতে পারো করে। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন দেখে নেবো যে দাদা এবং এক সহোদর বোনের সাথে যদি এক বৈমাত্রীয় বোন থাকে, দাদার সাথে একটা নিজের বোন এবং একটা সৎ বোন অর্থাৎ বৈমাত্রীয় বোন থাকে, তবে বৈমাত্রীয় বোন কি পাবে? হ্যাঁ, তারা কিন্তু কিছুই পাবে না। তাহলে কেন? না, কারণ এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে। দেখো 23 নম্বর প্রশ্নে দেখো বলেছে, দাদার সাথে জাবিল ফুরুজ অংশীদার থাকলে দাদার জন্য কয়টা বিধান বা হুকুম আছে? তখন আমাদের হয়ে যাবে দাদার জন্য 3টে বিধান আছে। 3টে বিধান কি কি? না, মুকসামা, অবশিষ্ট 1/3 আর সম্পূর্ণ মালের 1/6 অংশ। এই 3টে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা মোটেও মিস করবে না। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো। 24 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মাসলায়ে আকদারিয়াতে দাদার অংশ এবং বোনের অংশ যোগ করে কাদের মাঝে বন্টন করা হবে? না, অপশান ক, শুধুমাত্র দাদা ও বোনের মাঝে, আমরা যা একটু আগেই পড়লাম। ঠিক আছে। তারপরের প্রশ্নে বলা হয়েছে যে আমাদের লেখকের মতে কোন সাহাবীর মাযহাব বা মাযহাবের ব্যাখ্যা অধ্যায়ের শেষ পর্যন্ত গ্রহণযোগ্য? এর উত্তর হয়ে যাবে অপশান খ, অর্থাৎ জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর। কারণ আমাদের যে লেখক মোহাম্মদ, উপাধি হচ্ছে সিরাজউদ্দিন, তো সিরাজউদ্দিন কিন্তু আমাদের জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাযহাবকে ফলো করেছিলেন। ঠিক আছে। আর এরকমই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই কার্যকর হতে চলেছে। তাই জন্য মোটেও আজকের এই নোটটাকে মিস করো না। তো যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। তো এতক্ষণ ক্লাসের মধ্যে জুড়ে থাকার জন্য সকলকে কিন্তু আমাদের টিমের পক্ষ থেকে থ্যাঙ্কস জানানো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। চলো।